বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে কি দেবেন ভাবছেন? এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতেও মুখরোচক হয় আর দেখবেন এটা বানানো খুবই সহজ। দেখবেন ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারছেন। আর এইভাবে বানালে দেখবেন বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু দারুণ পছন্দ করবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বাচ্চাদের টিফিনে। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, যার মধ্যে সবার প্রথম আমি নিয়ে নেব 3 কাপ আটা, আর 3 কাপ আটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিন স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো গুঁড়ো চিনি। এতে দেখবেন ভাজার সময় কালারটা দারুণ সুন্দর আসবে। ব্যাস, এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আবারও বলছি, ডোটা কিন্তু আপনাদের একটু সফট করেই মেখে নিতে হবে। বেসিক্যালি আমরা যেভাবে ট্যাকোস বানাই সেভাবে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। আমি এখানে ট্যাকোসের ফিলিংসের জন্য ডিম আর আলু ব্যবহার করব। আপনার চাইলে কিন্তু অন্য স্টাফিংও এখানে ব্যবহার করতে পারে। আর এই মাখার সময় কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল। খুব বেশি নয়, 1 থেকে 1.5 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। তারপর এটাকে আবারও ভালো করে মেখে নিন। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে কিন্তু ঘি বা বাটারেরও এখানে ব্যবহার করতে পারে। আর ভালো করে একবার মাখা হয়ে গেলে এভাবে রাউন্ড শেপ দিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দিন 5 থেকে 10 মিনিটের জন্য। আর রেস্টিংয়ে রাখার আগে এর মধ্যে আপনারা অবশ্যই একটু ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আচ্ছা, এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে কুচনো রসুন 1 চা চামচ, সাথে যাবে 1 চা চামচ কুচনো আদাও। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা পারফেক্টলি ভাজা হয়ে যায়। এই স্টাফিংটা বানানোর জন্য কিন্তু আমাদের খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, অল্প একটু তেল নিয়ে নিলেই হবে। আর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে আপনার কাঁচা লঙ্কার একটু কমই দিয়ে দেবেন। ব্যাস, এবার এটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে এখানে দিয়ে দিন মশলার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। এরপর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আর এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো বয়েল করে রাখা আলু, যেটাকে আমি আগে থেকে ভালো করে গ্রেট করে রেখেছি। আমি এখানে টোটাল 3টে আলুকে গ্রেট করে ব্যবহার করলাম। আর আলুটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। আর এই মেশানোর সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু বিট নুন, আর তারই সাথে রেগুলার নুনও। ব্যাস, তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন।
আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো দুটো ডিমকে ভালো করে গ্রেট করে। আর ডিমটাকে গ্রেট করার জন্য আমি এখানে গ্রেটারের এই বড় ছিদ্রটা ব্যবহার করব। আবারও বলছি, আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তাহলে নাই করতে পারেন, বা যদি আপনারা এখানে চিকেন ব্যবহার করতে চান বা অন্য কোনো কিছু ভেজিটেবল ব্যবহার করতে চান সেটাও এখানে ব্যবহার করতে পারে। আর ডিমটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই আমি ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আর ধনেপাতাটা দেওয়ার পরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই স্টাফিংটা বানানো কতটা সিম্পল। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন স্টাফিংটা আমার এখানে রেডি হয়ে গেল। আর যে ডোটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে থেকে কিন্তু আমি একে একে লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন লেচিগুলো কিন্তু আমি খুব বেশি বড় সাইজের করিনি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এবার এটাকে আমি অল্প একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। আর বেলার সময় এটাকে কিন্তু আপনাদের এরকম পাতলা করেই বেলে নিতে হবে। এর থিকনেসটাও দেখে নিন, আমি এখানে এটাকে কতটা পাতলা রেখেছি। আর তারপর এটা বেলা হয়ে গেলে এটাকে আপনাদের অল্প একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে, যাতে এটা সেঁকার সময় ফুলে না যায়। এবার এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি সেঁকে নিচ্ছি। এটা সেঁকতে কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। এক একটা দিক সেঁকতে ধরে নিন মোটামুটি আপনাদের সময় লেগে যাবে 30 থেকে 40 সেকেন্ড মতো। যখনই দেখবেন একটা দিকে এরকম হালকা কালার চলে এসছে তখন এটাকে এইভাবে পাল্টে নিন। আর তারপর কুক করে নিন দুদিকটাই ভালো করে লাল লাল করে। আপনারা যদি এটাকে এরকম পাতলা না করেন তাহলে কিন্তু মোড়ার সময় এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুদিকটাই কিন্তু বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। এবার একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে এইভাবে আপনারা ফুটো করে ডাইরেক্টলি দিয়ে দিন প্যানের মধ্যে। এটা সেঁকার সময় ফ্লেমটা আপনারা কিন্তু একদম লোই রাখবেন। আর একদিকটা সেঁকা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে সেঁকে নিন। এই রুটিগুলো আপনারা চাইলে কিন্তু একদিন আগেও বানিয়ে রাখতে পারেন। যেহেতু এটা হাফ ডান থাকবে তাই এটাকে খারাপ হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। বাট আমি আপনাদের রেকমেন্ড করবো এটা ফ্রেশই বানিয়ে নেওয়ার। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে সবকটা লেচি আমার এখানে কিন্তু দেখুন বেলে নিয়ে রেডি করা হয়ে গেল। এবার এগুলোকে আপনাদের একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলেই দেখবেন এটা পারফেক্টলি মুড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রুটিটা আমি এখানে সেঁকে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবার আমি একে একে আপনাদের ট্যাকোসগুলো বানিয়ে দেখাবো। তার জন্য রুটিটাকে নিয়ে আমি এর মধ্যে স্টাফিংটাকে ভরে নেবো। স্টাফিংটাকে আপনাদের ঠিক এরকম সাইড বরাবর রাখতে হবে, যাতে এটা আপনারা পারফেক্টলি মুড়তে পারেন। আমি এটা স্প্যাচুলা দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে এটাকে কিন্তু ইজিলি করে নিতে পারেন। আর স্টাফিংটাকে এইভাবে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মোজারেলা চিজ। আর তারপর এর ওপরে একটুখানি স্টাফিং এইভাবে দিয়ে দেবো, যাতে রুটির এই পার্টটা আপনারা ভালো করে এইভাবে সিল করতে পারেন। আর সিল করার পরে এইভাবে একটু স্টাফিংটাকে প্রেস করে দেবেন, প্রপারলি এটা সিল হয়ে যায়। দেখুন, এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও রেডি করে নেব।
আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা করা কিন্তু খুবই সিম্পল। এবার ফ্রাইং প্যানটা আবার গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু তেল। তারপর একে একে আমি এখানে ট্যাকোসগুলোকে বসিয়ে দেবো। এবার ট্যাকোসগুলোর ওপরে আমি অল্প একটু করে ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা চাইলে দুদিকে কিন্তু ঘি দিয়ে কুক করে নিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার একদিকটা কুক হয়ে গেলেই আমি এটাকে পাল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসছে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। দেখুন দুদিকটা কিন্তু এখন পারফেক্টলি কালার চলে এসছে আর চিজটাও পারফেক্টলি মেল্ট হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকিগুলো করে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথে এটা আপনারা পরিবেশন করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাইরই এটা পছন্দ হবে। আর একদিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে কুক করে নিন। দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে আর চিজটাও কতটা পারফেক্টলি মেল্ট হয়েছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা চিজি।